এজেন্ট, সিএসও অফিসার, কাস্টমার সহ আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব সাইদুল ইসলাম মিডিয়া সহ আহত ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এতক্ষণ আমাদের ইসলামিক ব্যাংকিংয়ের যে খুঁটিনাটি বিষয়গুলো আছে আমাদের ডিস্ট্রিক্ট ম্যানেজারের কাছ থেকে আমরা শুনলাম। আমরা মাহে রমজান সম্পর্কে দু একটা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ হাদিস। একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে খুতবা দেওয়ার আগে মিম্বরে যখন উঠেছিলেন তখন প্রথম সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি অন্যদিন খুতবা দেওয়ার সময় তো আমিন 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 বলেন না, আজকে কেন তিনবার আমিন বললেন? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যানসার দিলেন, উত্তর দিলেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিচ্ছিলাম জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, মাহে রমজানের রোজা পাইল অথচ তার গুনাহগুলো মাফ করায় রাখতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বললেন আমিন, এন্ডোজ করলেন যে হ্যাঁ ধ্বংস হোক। দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন, তখন কেন আমিন বললেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিলাম জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি তার জীবদ্দশায় তার মা বাবা দুইজনকে অথবা মাকে অথবা বাবাকে জীবদ্দশায় কাউকে পাইল, খেদমত করে জান্নাত আদায় করে রাখতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। রাসূল বললেন আমিন, হ্যাঁ সে ধ্বংস হোক। রাসূল এন্ডোজ করলেন। তৃতীয় সিঁড়িতে পা দিলেন, কেন আমিন বললেন? জিবরাইল বলল, ইয়া রাসূলুল্লাহ, যে আপনার নাম শুনলো অথচ দুরূদ পড়লো না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। রাসূল বললেন আমিন, হ্যাঁ সে ধ্বংস হোক। তার মানে যে মাহে রমজান এটা কিন্তু একটা গুনাহ মাফের মাস, গুনাহ মাফের সিজন চলতেছে। আমরা প্রত্যেকেই আমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে রাখার জন্য আল্লাহর কাছে কান্নাকাটি করি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আবার হায়াতে জিন্দেগিতে আরেকটা রোজা পাই কিনা জানি না, এবং এই রমজানেই যদি আমি আমার গুনাহগুলাকে মাফ করে রাখতে না পারি, আমি কিন্তু ধ্বংসপ্রাপ্তদের কাতারে পড়ে যাব। আর আমাদের যাদের মা বাবা জীবিত আছে তারা যদি মা বাবার খেদমত করে জান্নাত আদায় করে রাখতে না পারি, আমরাও কিন্তু ধ্বংসপ্রাপ্তদের কাতারে পড়ে যাব। তাই সাবধান হই, যাদের মা বাবা জীবিত আছে আমরা আমাদের মা বাবার সন্তুষ্টির জন্য মা বাবার খেদমত করে আমরা যেন জান্নাত আদায় করে রাখতে পারি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবো আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়ব।